স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমরা একটা কালার এলইডি অর্থাৎ RGB LED কে AC 220 ভোল্টে ডিরেক্টলি AC 220 ভোল্টে আমরা কিন্তু অপারেট করতে পারি বা আমরা জ্বালাতে পারি। নরমালি এই ধরনের RGB LED কিন্তু DC তে ইউজ করা হয়। 3 ভোল্ট DC সাপ্লাই দিলেই কিন্তু এই LED গুলা জ্বলে উঠবে এবং বিভিন্ন কালারের আলো কিন্তু দিয়ে থাকে এই LED গুলা। কিন্তু আমরা যদি এটা AC 220 ভোল্টে অর্থাৎ হাই ভোল্টেজে যদি এটা আমরা অপারেট করতে চাই, নর্মাল অবস্থায় আমরা যদি রেজিস্ট্যান্স শুধুমাত্র রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ড্রপ করে আমরা AC 220 ভোল্টের সাথে লাগাই, এলইডিটা কিন্তু জ্বলবে না। সেই ক্ষেত্রে ছোট্ট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখুন, আমি পুরো বিষয়টা ছোট্ট একটি সার্কিটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এই RGB LED আপনারা ডিরেক্টলি AC 220 ভোল্টে কানেক্ট করে জ্বালাতে পারেন। দেখুন, সেই ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স লাগবে। রেজিস্ট্যান্সটা হচ্ছে 27 কিলো ওহম। 27 কিলো ওহম যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে 30 কিলো বা 32 কিলো ওহম হলে চলবে। দেখুন, একটা রেজিস্ট্যান্স, তার সাথে লাগবে একটা হচ্ছে ক্যাপাসিটর। এটা হচ্ছে 4.7 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর, 50 ভোল্ট 4 মাইক্রোফ্যারাড। আর একটা হচ্ছে ডায়োড, আর হচ্ছে আমাদের এই এলইডিটা RGB LED বা কালার LED। তো প্রথমে রেজিস্ট্যান্সটাকে আমরা ক্যাপাসিটরের পজিটিভের সাথে কানেক্ট করব। ক্যাপাসিটরের নেগেটিভের সাথে একটা ডায়োডের পজিটিভ টার্মিনালটা আমরা কানেক্ট করব। এখন ডায়োড হচ্ছে 1N4007 মানের ডায়োড, আর ডায়োডের নেগেটিভ প্রান্তকে কারেন্টের নিউট্রালের সাথে আর রেজিস্টরের আরেক প্রান্তকে কারেন্টের ফেজের সাথে, অথবা যে কোনো একটা পয়েন্ট ফেজ নিউট্রাল হলেই হবে। আর এই ক্যাপাসিটরের সাথে প্যারালাল করে কিন্তু আমরা এই RGB LEDটা কানেক্ট লাগবো। সুতরাং এখন আমরা সার্কিট ডায়াগ্রাম অনুসারে ব্রেডবোর্ডে কিন্তু কম্পোনেন্টগুলোকে বসালেই ঠিকঠাক মতো বসালেই কিন্তু আমাদের এলইডিটা ডিরেক্টলি AC 220 ভোল্টে কিন্তু অপারেট হওয়ার কথা। তাহলে দেখুন, আসুন আমরা এক্সপেরিমেন্টটা করে দেখি যে এই RGB LED অর্থাৎ 4 কালারের LED বা কালার এলইডিগুলা AC 220 ভোল্টে অপারেট করা যায় কিনা। তো দেখুন, আমরা ডায়াগ্রাম অনুসারে আমাদের কিন্তু কম্পোনেন্টগুলো কানেকশন দেওয়া কমপ্লিট। এবার আমরা এই প্লাগটাকে সরাসরি কারেন্টে দিলেই কিন্তু এলইডিটা জ্বলে উঠবে এবং বিভিন্ন কালারের আলো কিন্তু প্রডিউস করবে। এখানে যেহেতু আমরা হাই ভোল্টেজ 220 ভোল্টেজ নিয়ে কাজ করছি, তো সেই ক্ষেত্রে আপনারা যথেষ্ট সতর্কতার সাথে কাজটি করবেন এবং কাজের সময় অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন, কারণ সবার আগে সেফটি ফার্স্ট। দেখুন, আপনারা ক্যামেরায় বুঝতে পারতেছেন কিনা আমি পুরো নিশ্চিত না, আলো কিন্তু জ্বলে উঠছে এবং এলইডিটা গ্লো করছে। খুবই সিম্পল এবং ছোট এই সার্কিটের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু এই RGB LEDটাকে কিন্তু অপারেট করতে পারতেছি সরাসরি 220 ভোল্ট এসির মাধ্যমে। তো এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করে বিভিন্ন ধরনের RGB LEDটাকে ডিরেক্টলি এসিতে কানেক্ট করে বিভিন্ন ডেকোরেশন পারপাসে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো। এই সার্কিটটাকে আমরা এভাবে ব্রেডবোর্ডে পার্মানেন্টলি জ্বালাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেকোরেশন লাইট হিসাবে কিন্তু এই RGB LEDটাকে ডিরেক্টলি কারেন্টের সাথে ইউজ করে, অর্থাৎ 220 ভোল্ট দিয়ে সরাসরি ডেকোরেশন লাইট হিসাবে ইউজ করতে পারি। এখন এইভাবে কিন্তু ডেকোরেশন পারপাসে আমরা এই RGB LEDটাকে ডিরেক্টলি 220 ভোল্টে কিন্তু অপারেট করতে পারছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সম্ভব হলে আমার ভিডিওতে একটু লাইক দিয়ে আমার সাথেই থাকবেন।